Welcome to Arose Teaching Home. Here we go. Watch us learn, have fun, and grow. আসসালামু আলাইকুম। Arose Teaching Home টিচার এটিএম নজরুল ইসলাম। তো আজকে আমরা ঘনবস্তুর সূত্রগুলো দেখব, যেটা অনুশীলনী 16.4 এর মধ্যে আছে পরিমিতি। তো আমরা আজকে সূত্রগুলো দেখি আর এর সাথে অনুশীলন করব। আমাদের ভাই ও বোনেরা আছে, ছোট ভাই বোন ওরা ক্লাস 10 এর, ওরা তোমাদেরকে বাকি সব কিছু দেখাবে, আমিও কয়েকটা অঙ্ক দেখাবো। তো আমি শুরু করছি। হ্যাঁ, যদি আমাদেরকে দেওয়া থাকে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য a, প্রস্থ b, উচ্চতা c, তাহলে এটার একটা সূত্র হয় কি? আয়তনের সূত্র লিখলে হয় a b c। আয়তাকার ঘনবস্তুর আয়তনের সূত্র হচ্ছে abc। আয়তাকার ঘনবস্তুর কর্ণ সমান সমান আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। যেহেতু কোনো একক নাই তাহলে লিখব বর্গ একক। আয়তাকার ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল হবে 2 × ab প্লাস bc প্লাস ca বর্গ একক। যেহেতু ক্ষেত্রফল তাহলে এটা হবে বর্গ একক। এরপর আমরা যদি খেয়াল করি, ঘনক আকৃতির বস্তুটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান সমান 6a স্কয়ার। ঘনকের যদি কর্ণ হয়, কর্ণ হলে হবে √3a। এর উপর কিন্তু রুট হবে না, আমরা এটা খেয়াল রাখবো। তো এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে দেখলাম। এখন দেখি হচ্ছে আমরা কয়টা জিনিস মার্কিং করে দিই, যেমন ব্যালন সমান সমান সিলিন্ডার সমান সমান পাইপ সমান সমান কুয়া। এই সবগুলোর জন্য একই সূত্র, তবে আমরা একটা শিখলে সবার জন্য যাই কিছু দেখলাম না, আমরা সবগুলো একই সূত্র দিয়ে পড়ে ফেলবো। যেমন যদি ব্যালনের ক্ষেত্রে হয় তাহলে বলবো ব্যালনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান সমান 2πr × h + r বর্গ একক। যদি ব্যালনের আয়তন হয় πr² h ঘন একক। সমগ্র তলের ক্ষেত্রফল হয় তাহলে হবে 2πr × r + h বর্গ একক। পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল একই রকমের সূত্র, তারপর আমরা আলাদা করে দিলাম যেন সহজ হয় বুঝতে। আর বক্রতলের ক্ষেত্রফল, ব্যালনের বক্রতলের ক্ষেত্রফল হলে ক্ষেত্রফল সমান সমান 2πrh বর্গ একক। ওকে, তাহলে আমাদের সূত্র এগুলো দিয়ে আমরা কয়েকটা অঙ্ক করব। আমি সূত্রের সাথে মিল রেখে কয়েকটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা এইবার দেখি যে এই সূত্রগুলো দিয়ে আমরা এই অনুসারে কোন কোন অঙ্কগুলো করতে পারবো। যেমন হচ্ছে আয়তাকার ঘনবস্তুর অঙ্ক দিয়ে এখানে 3টা অঙ্ক আছে। তো আমরা দেখি, সেটা হচ্ছে 9 = 10 = 11। তারপর শুধু ঘনক আকৃতির বস্তুর ক্ষেত্রে বলা হয়েছে 13 নম্বর অঙ্কটা। তারপরে হচ্ছে সিলিন্ডার, ব্যালন, পাইপ, কুয়া, এই রকমের অঙ্কগুলোর মধ্যে রয়েছে 14, 15, 16, 17। এই সবগুলো অঙ্ক আমরা এই সূত্রগুলো দিয়ে করে ফেলতে পারবো। তাহলে আমাদের এই অনুশীলনে কয়টা অঙ্ক হয়ে যাচ্ছে একসাথে এই সূত্র দিয়ে? 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। এই 8টা অঙ্ক আমরা আগে শেষ করি। ওকে, থ্যাংক ইউ।